নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটি নতুন ব্লগ নিয়ে আমি আপনাদের কাছে চলে এসেছি। তো এই যে বিল্ডিংটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো আমাদের এনজিও অফিস। এক সময় প্রচুর প্রজেক্ট এখানে চলতো, তো অফিস সবসময় জমজমাট থাকতো। কিন্তু আজকাল প্রজেক্টের সংখ্যা কমে গেছে, তাই এখানে কাজ হয় না বললেই চলে। ম্যাক্সিমাম দিন অফিসটি বন্ধই থাকে। তো আজ এখানে আমাদের পিকনিক হবে, সেই জন্য সকাল সকাল আমি এবং আমার পিয়ন অরূপ চলে এসেছি জিনিসপত্র নিয়ে। এই হচ্ছে অফিস রুম। স্যার আসলে এটি খুলবে, স্যারই অফিস রুমে বসে। আর পাশের রুমে গ্রুপের মিটিং টিটিং হয়, তাই আমরা ওপরেই আজকে পিকনিকটি করছি। তো পাশেই মাসি থাকে, কাজের মাসি, উনিও চলে এসেছেন। মাসি আগের দিনও এসে সব পরিষ্কার করে দিয়ে গেছে। তো এই ওপরের রুমেই আজ পিকনিক হবে। তো আমি ওটাতেই কেটে নেবো, কিছু অসুবিধা নেই। অবশ্য এটিকে পিকনিক বললে ভুল হবে, কারণ আজকের পুরো খাওয়া দাওয়া দুইজন স্পন্সর করেছেন, ওনারা খাইয়েছেন আমাদের। এখনও সবাই এসে পৌঁছায়নি। তো আমি আর আমার অফিসের পিয়ন অরূপ আমরা সকাল সকাল 9টার ট্রেনে অফিসে চলে এসেছি, মাছ মাংস আর কাঁচা সবজিপাতি নিয়ে। তো বাকিরা একটু পরে আসবে। হ্যাঁ হ্যাঁ, ওইখানটাতে রাখো একদম, তাহলে কারোর অসুবিধা হবে না। হ্যাঁ, ওইখানে দুটো চাবি রাখো। আর শতরঞ্জিটা একটু পেতে দাও, আমার শতরঞ্জিটা একটু পেতে দাও। এই শতরঞ্জিটা, গ্যাসটা এখন অপলা দিল না, একবার ফোন করে দেখি গ্যাসটা, না হলে তো রান্না শুরু করা যাবে না। মাসিকে বাঁটতে দিয়ে দিই জিনিসগুলো। এইমাত্র আমার কলিগ ওর ছেলেকে নিয়ে এসে পৌঁছালো। পনির, ডাল, চাটনি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মাছ, এই মাছটা খোল না, একবার দেখাই। এই মাছটা, আরে ও মাছে হাত দেবে না, ও খাবে না। তো বলছে খাবে, বলছে খাবে না, তাহলে নিয়ে যাবেন। সে মায়ের জন্য নিয়ে যাবে, মায়ের জন্য। খয়রা মাছটা দেখতে ভালো হয়েছে বল। মাংসটা করলে একবার তুললো। হ্যাঁ, মোটামুটি রান্নাবান্না কমপ্লিট হয়ে চলে এসেছে। আমার কলিগ ওর বাড়ি থেকে পনির, ডাল আর চাটনি করে নিয়ে এসেছে। আমি এখানে আলু বেগুন ভাজলাম আর 2 রকমের মাছ করলাম। আর এখানে 2.5 কেজি খাসির মাংস মোটামুটি নিয়ে এসেছি আমি। তো এরপর মাংস হবে আর ভাত বসে গেছে, আর বাকি সবাই আসছে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমাদের খাসির মাংস এখন কষা চলছে। আর স্পন্সরদের মধ্যে একজন চলে এসেছেন, মানে যারা খাওয়াচ্ছেন যে 2জন, তাদের একজন চলে এসেছে। আমি কাউন্সিলর স্যারকে বলছি, এরা স্পন্সর খাওয়াচ্ছে। এখন স্যালাড কোটা চলছে। কে? হ্যাঁ, মঞ্জুদি আসতেও পারে না। সব ওই ঝাঁটা দিয়ে কালকে ধুয়েছি, ওই ঝাঁটা দিয়েই ধুয়েছি, হয়ে যাবে। ওই ঝাঁটা দিয়ে ধোয়া হয়ে যাবে। ও বর্ধমান গেছে, বলেছি চলেও আসতে পারে, কোনো ঠিক নেই। চলেও আসতে পারে বলেছে, চেষ্টা করবো। হ্যাঁ,
তো রান্নার পর্ব শেষ, এখন সবাই খাওয়া দাওয়া করতে বসে পড়েছে। স্যালাড দেবে? স্যালাডটা নিয়ে আয় না নিতে। বলছি পনিরের তরকারি কারোর লাগবে, জিজ্ঞেস করলাম না তো। সাথ দেবে পনির? পনির সুনীল দা খেতে পারে একমাত্র। আমি পনিরটা বাদ দেন পাঁচটা বলছেন সেই তখন থেকে এখন ওনার তুমি যাচ্ছ। এদেরকে সেলফি তোলা হচ্ছে। পিকনিক শেষ, সব গল্প শেষ। এবার 7টার ট্রেনের অপেক্ষা নাকি? 7টার ট্রেনের জন্য সবাই স্ট্যাচু হয়ে বসে আছে আর গল্প করছে। খাবার দাবার সব শেষ, সবার পাঞ্চে বাচ্চে সব। এই যে আমাদের পিকনিক আজকে শেষ। আজকের মতো আমাদের খাওয়া দাওয়া, অনেক রান্না বান্না হয়েছিল, পিকনিক শেষ। তো এখন আমরা 7টার ট্রেনের জন্য অপেক্ষা করছি। 6:40-এ থানসিমলা ঢুকবে। আর এখানে সবাই স্ট্যাচুর মতো বসে আছে। এই যে একজন এসেছে উৎপাত করার জন্যে। এই যে, আর আমাদের এধার হচ্ছে অতীশ বাবু বসে আছেন উনি। আর এই হচ্ছে সুনীল বাবু। এরা আজকে পিকনিকের স্পন্সর। এরা আজকে আমাদের খাইয়েছে চব্য লজ্জ প্রিয়। হ্যাঁ বল। আবার যদি বেঁচে থাকে আবার একদিন হবে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। কেমন হলো খাওয়া? একদম ফাটাফাটি। রান্না একদম ফাটাফাটি। কি বল কি বললি? কালকে গিয়ে কি বললি? বল আমি বলবো। কালকে গিয়ে বেরোবে ফাটাফাটি। বেশ। হ্যাঁ, আমি যদি আগে জানতাম এত কিছু আইটেম তাহলে আমি হেল্প করতে আসতাম। হ্যাঁ, তো আমি সকাল থেকেই তো জন্য আসতে বলেছিলাম, তাহলে তো মজা হতো সবাই মিলে সকাল থেকে রান্না বান্না করলে। হ্যাঁ, বক্স। বেশি লোক যে 3জন আজকে আসেনি তো। এইটি ফাউ, এই লোকটি ফাউ এসছে এখানে, এসে উৎপাত করছে। আজকের মতো পিকনিক শেষ। ফাউ এখনো বাড়ি যায়নি, বসে আছে ট্রেনের অপেক্ষায়। হ্যাঁ, কি বলছিস রে? তুই থাকবি? আমরা পালাচ্ছি, তাহলে থাকবি এখানে? এখানে তো ভূত আছে, থাকবি তো? থাক, চ তো, চ আমরা তালা মেরে দিয়ে চলে যাই। থাক এখানে। বেশ বন্ধুরা, তাহলে আজকের মতো আমাদের পিকনিকও এখানেই শেষ। আর এই ব্লগটিও আজকের মতো এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর নতুন বন্ধুরা পুরো ভিডিও দেখে তবেই সাবস্ক্রাইব করবেন। আর এটি স্যারের ঘর, স্যার তো চলে গেছে। আমরা এখন ট্রেনের অপেক্ষায় রয়েছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, তো একটু পর আমরা এটি স্যারের অফিস রুম সব তালা দিয়ে বেরোবো। তো আজকের মতো এটুকুই থাক। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।